হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন বাদে আবার একটা ব্লগ করছি। আজকে ছোটোবেলার বন্ধু আর ছোট্ট একটা বন্ধুকে নিয়ে একটু বেরু করতে বেরিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম অ্যাক্রোপলিস মলে। তো যাওয়ার আগে ক্যাবেতে সেলফি তো ম্যান্ডেটারি। আর আমার ছোট্ট বন্ধুও আজকাল আমাদের সাথে সমান তালে সেলফি তুলতে শিখে গেছে। ও কিন্তু খুব ফটোজেনিকও হয়ে গেছে, স্মার্ট, খুবই জলি, এবং ওর কোম্পানি আমরা খুব এনজয় করি। তো ঢুকে পড়লাম ফার্স্টে অ্যাক্রোপলিস মলে। আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল। তো মলের ভেতরে ঢোকার পর দেখলাম খুব একটা ভিড় ছিল না আজকে, মেবি উইকডেজ, তাই জন্য খুব একটা ভিড় ছিল না। তারপর ঢুকে ছোটোখাটো একটু আধটু টুকটাক ছবি তুলছিলাম, যেটা তো না তুললে আমাদের ঘোরাটা ইনকমপ্লিট হয়ে যায়। বিভিন্ন জায়গায় যেখানে ভালো ফটো উঠছিল আমরা ফটো তুলছিলাম। তারপর এখানে দেখো আমার ছোট্ট বন্ধু তিয়াস, ওর নাম, আমি ওকে তিয়াস বলে ডাকি, আর প্রীতি ওর মেয়ের সাথে ফটো দিয়েছি আমি। এরপর আমরা ওখানে সিম্বা বলে একটা প্লে জোন আছে, যেখানে তিয়াসের খেলার জন্য আমরা গেছিলাম। তো সিম্বা ছোটদের একটা প্লে জোন, তো যাদের কিডস আছে তারা অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর। গিয়েই আমরা একটা ওরিও শেক অর্ডার করে দিয়েছিলাম। যতক্ষণ তিয়াস খেলছিল আমরা ওরিও শেকে মেতেছিলাম। দেখো তিয়াস ওখানে খুব এনজয় করেছে। বলস নিয়ে খেলা আছে, প্রচুর স্লিপস আছে, বিভিন্ন রকমের গেমস আছে। বাচ্চারা খুব এনজয় করবে ওখানে গেলে। আর ওদের এনজয় করতে দেখলে তো আমাদেরও ভালো লাগে, বলো, তাই না? তাই ওরা ওখানে নিজের মতো মত্ত থাকে, ওদের প্রচণ্ড ভালো লাগে। তাই এটা একটা প্রত্যেক মানে যারা বাচ্চা আছে সবাইকারই এখানে একবার নিয়ে যাওয়া মাস্ট দরকার, ওরা খুব এনজয় করবে। তারপর আমরা নিজেরা একটু নিজেদের মতো সেলফি তুলে নিলাম। বন্ধুদের সেলফি না তুললে তো হয় না। আবার একটু পাউটও করলাম, চেষ্টা করি পাউট করার যতটা হয়। তারপর আমি একটু একা বসেছিলাম, তখন আমি নিজের কয়েকটা সেলফি তুললাম। বসে বসে বোর হচ্ছিলাম, তাই দেখলাম কটা সেলফি তুলে নিই। দেন পেট পুজো করতে আমরা এশিয়া কিচেন, যেটা মেনল্যান্ড চায়নার একটা পার্ট, সেখানে গেছিলাম। তো ভেতরটা ভীষণ সুন্দর, আমি দেখাবার চেষ্টা করেছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা। বেশ ছিমছামের ওপর বেশ ভালোই সুন্দর। তো আমার বেশ ভালো লেগেছে। আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে ফার্স্টে আমরা একটু বসলাম, বসে কয়েকটা ফটো তুললাম। তারপর ওখানকার যারা সার্ভ করছে তাদের ব্যবহার ভীষণ ভালো ছিল, তারা আমাদের অনেক রকম প্রেফার করলো। আমরা একটা LIIT অর্ডার করেছিলাম ফার্স্টে, তো সেটা খাওয়ার পর এটা একটা সল্ট অ্যান্ড পেপার প্রন, সেটা আমরা অর্ডার দিয়েছিলাম। এটাও বেশ নন স্পাইসি। দিস ইজ কল্ড খাও শুয়ে। একেনবাবু বলেছিলেন শুয়ে খেলে গলায় আটকে যাবে, বাট গলায় কিন্তু আটকায়নি। এটা প্রথমবার ট্রাই করলাম। দেন এটা একটা চিজ কেক, লেমন গ্রাস চিজ কেক, এটাও বেশ টেস্টি ছিল। আমার মুখটা দেখে অবাক হবেন না, কারণ আমি অর্ধেক মেনুর মানে বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক একটু রিফ্রেশিং লাগলো ওই LIITটা খাওয়ার পর। তারপর আমরা কয়েকটা ফটো তুললাম, যাতে করে বোঝা যায় যে আমরা রেস্টুরেন্টটাতে খেয়েছি। তো আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে মলটাকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে খানিকক্ষণ বসে আবার বাড়ি ফিরে এলাম। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।